রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবকিছু তছনছ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। চলছে হামলার পর হামলা, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, মার্কিন সামরিক ডেস্ট্রয়ারে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভয়াবহ সামরিক হামলা। ওমান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজের উপর আগ্রাসনী মার্কিন সেনাবাহিনীর নৃশংস হামলা এবং হরমুজ প্রণালীর আইন লঙ্ঘনের কারণে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী এর জবাবে মার্কিন কমান্ড অ্যান্ড কন্ট্রোল কেন্দ্রে হামলা চালিয়েছে, যা দেশটির সেনাবাহিনীর একটি ডেস্ট্রয়ারে অবস্থিত ছিল। সেই ডেস্ট্রয়ারটি গুড়িয়ে দিয়েছে ইরান। এরপর জানাবো, বিনামূল্যে হুমকির যুগ শেষ হয়ে গেছে। ইরানি জাতি আমেরিকার উপর বজ্রপাতের মতো আছড়ে পড়েছে বললেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন ধরে আমাদের উপর যে উস্কানিমূলক হুমকি দিয়ে আসছিল, সেই হুমকির দিন শেষ হয়ে গেছে। ইরান এমন কিছু যুক্তরাষ্ট্রকে দেখিয়ে দিয়েছে যে এবার মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ধসে পড়েছে। তারা ইরানের সামনে পুরোপুরি ব্যর্থতায় পড়েছে। তারা কোনোভাবেই ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রম একদম ধূলিসাৎ করে দেয়া হবে বলে ইরানের পার্লামেন্টের স্পিকার আবারও ভয়াবহ হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে আলহামদুলিল্লাহ, ট্রাম্পের উপর চাপ বাড়ল, যুদ্ধ ক্ষমতা সীমিত করতে প্রস্তাব পাশ। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে মার্কিন প্রতিনিধি পরিষদে বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি যুদ্ধ ক্ষমতা বিল পাশ করা হয়েছে। আজ ওয়ার পাওয়ার প্রস্তাবটি 215/208 ভোটে পাশ হয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চাইলেই ইরানে আক্রমণ করতে পারবেন না। তার 20 দাঁত উপড়ে ফেলেছে মার্কিন আইন প্রণেতারা। এখন থেকে কারো বিরুদ্ধে এই ধরনের উস্কানিমূলক আক্রমণ কিংবা এই ধরনের কোনো সমস্যার সৃষ্টি হোক, সেই বিষয়টি কেউই চায় না বলে নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো, ইসরায়েলের উপর চাপ এবং নিষেধাজ্ঞা বাড়ানোর আহ্বান জানালো ব্রিটিশের পার্লামেন্ট। লেবাননের পরিস্থিতি নিয়ে এক জরুরি অধিবেশনে ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্যরা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ, ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ, যুদ্ধ অপরাধের ঘটনাগুলো নথিভুক্তকরণ এবং আন্তর্জাতিক ফোরামে তেল আবিবকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছে। এবং সর্বশেষ জানাবো, মিরপুরে বৃদ্ধা মায়ের প্রতি অবহেলা, যুগ্ম সচিব ছেলেকে পদ থেকে সরালো সরকার। বাংলাদেশের রাজধানীর মিরপুরে 75 বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব একেএম আনিসুর রহমানকে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য বা প্রকৌশল উন্নয়নের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ডিমোশন করে দিয়েছে সরকার। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সরকার কি ঠিক করেছে বা ভুল করেছে? কি মনে হয় আপনার? সেটি আমাদেরকে কমেন্ট বক্সে বন্ধুরা সংবাদটি দেখতে দেখতে কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। ইরানি জাতি আমেরিকার উপর বজ্রপাতের মতো আছড়ে পড়েছে বললেন
ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বিনামূল্যে হুমকির যুগ শেষ হয়ে গেছে। পাস্টুরে জানিয়েছে যে ইরানের সংসদের স্পিকার জোর দিয়ে বলেছেন যে ইমাম খোমেনি রদুল্লাহ ইরানি জাতিকে আগ্রাসন ও আধিপত্যের মুখে পিছু না হটতে শিক্ষা দিয়েছেন এবং সেই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে ইরান জাতি আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে দেখিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে বিনা মূল্যে হুমকির যুগ শেষ হয়ে গেছে। ইরানের ইরনার বরাত দিয়ে পাস্টুরে জানিয়েছে যে ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবাফ বুধবার মরহুম ইমামের মৃত্যুবার্ষিকী ফার্সি 14ই খোরদাত উপলক্ষে এক বার্তায় বলেছেন যে খোরদাত একটি ঘটনাবহুল মাস। ইমাম খোমেনি রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ইমাম যিনি আল্লাহ ছাড়া কাউকে মানেননি, আল্লাহ ছাড়া তিনি অন্য কোনো পথ ও পদক্ষেপ নেননি। এ বার্তায় তিনি বলেছেন যদিও সাইদ আলী খামেনি আজ আমাদের মাঝে নেই, তিনি তার পবিত্র রক্তের দ্বারা ইমাম খোমেনির আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন এবং অতীতের চেয়ে আরও উন্নত ও স্বাধীনতা এবং প্রতিরোধের পতাকা ভবিষ্যতে তুলে দিয়েছেন আমাদের হাতে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে এমনভাবে শিক্ষা দিয়েছি যে যুক্তরাষ্ট্র এখন চাইলেও ইরানের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারছে না, কারণ তাদের ২০ দাঁত আমরা সম্পূর্ণ ভেঙে দিয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা যে ধরনের আসলে কার্যক্রম আমাদের বিরুদ্ধে চালিয়েছিল সেটি পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্যই ডেকে নিয়ে এসেছে বলে জানান তিনি এবং তিনি আরও জানিয়েছেন যে আমরা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে আমরা সায় দেব না। ইসরায়েলের উপর চাপ এবং নিষেধাজ্ঞা বাড়ানোর আহ্বান জানালো ব্রিটিশ পার্লামেন্ট। লেবাননের পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে ব্রিটিশ পার্লামেন্ট এবং তারা সংসদে বসেই এবার নেতানিয়াহু ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক কার্যকর পদক্ষেপ নিয়েছে। এর ফলে নতুন করে আবারও একটি ভয়াবহ কার্যক্রমের সৃষ্টি হয়েছে। মূলত এই পরিস্থিতির মধ্য দিয়ে জায়নবাদী দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক ভয়াবহ কার্যক্রম শুরু করেছে ব্রিটিশরা। তারা জানিয়েছে যে এই নেতানিয়াহুর কারণে মূলত সারা বিশ্ব জুড়ে এই যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবশ্যই এর জন্য নেতানিয়াহুকে দায় নিতে হবে। তারা আরও জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর মধ্য দিয়ে আমাদের যেতে হলে অবশ্যই এমন কিছু কার্যক্রম চালিয়ে যেতে হবে যে যাতে করে জায়নবাদীদের নিপাত যায়। সেজন্য তারা দখলদারদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসের সবথেকে নিকৃষ্টতম অবস্থানে চলে গেছে এই ইহুদিবাদীরা। তাদের বিরুদ্ধে তাই পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে ইরান। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে শুরু করেছেন সেটা পৃথিবীর ইতিহাসে এক নিকৃষ্টতম অধ্যায় হিসেবে তিনি দাঁড় করিয়েছিলেন। তবে তার সেই সন্ত্রাসী কার্যক্রম একদম ধূলিসাৎ করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। একটি মার্কিন সামরিক ডেস্ট্রয়ারে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর ভয়াবহ হামলা। ওমান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজগুলোর উপর আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর নৃশংস হামলা এবং হরমুজ প্রণালীর আইন লঙ্ঘনের কারণে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী এর জবাবে মার্কিন কমান্ড অ্যান্ড কন্ট্রোল কেন্দ্রে হামলা চালিয়েছে, যা ওই দেশটির সেনাবাহিনীর একটি ডেস্ট্রয়ারে অবস্থিত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ওই ডেস্ট্রয়ার থেকে মূলত ওই অঞ্চলের সবকিছু নৌবাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ করত। এবার সেই নৌবাহিনীর ওই ডেস্ট্রয়ারটিকে গুড়িয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আজ ইরানের পাস্টুডে সংবাদ মাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে যে সেটি ওমান উপসাগরে অবস্থান করছিল। এরপরই সেটিকে লক্ষ্য করে দফায় দফায় আক্রমণ চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর সদস্যরা। এরপরই সেটি একদম দুমড়ে মুচড়ে গেছে। বর্তমান সময়ে এটি পৃথিবীর সব থেকে একটি শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডেস্ট্রয়ারটি ছিল, কিন্তু আসলে মূল বিষয় হচ্ছে যে এই ডেস্ট্রয়ারটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ এটি একদম ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় এটি আসলে আর কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের বহরে যাওয়ার মতো কোনো উপযোগী অবস্থানে নেই। এটি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে তারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করেছিল। প্রকৃতপক্ষে তারা আসলে এখন পর্যন্ত কিছুই করতে পারেনি। তাদের অবস্থা খুবই শোচনীয়
অশোচনীয় পর্যায়ে নিয়ে গেছে এবং সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মূলত বিষয়গুলো নিয়ে সবাই একযোগে কাজ করলেও শেষ পর্যন্ত এর ইতিবাচক কোনো দিক সামনে আসেনি। ট্রাম্পের উপর চাপ বাড়ল, যুদ্ধ ক্ষমতা সীমিত করতে প্রস্তাব পাশ। পাস্টুডে জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনা ক্ষমতা সীমিত করতে মার্কিন প্রতিনিধি পরিষদে হাউস অব রিপ্রেজেন্টেটিভস একটি যুদ্ধ ক্ষমতা বিল পাশ হয়েছে। আজ ওয়াশিংটনে ডেমোক্র্যাটদের আনা ওয়ার পাওয়ার প্রস্তাবটি 215/208 ভোটে পাশ হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 215টি এবং বিপক্ষে ভোট দিয়েছে 208টি। এই প্রস্তাব পাশের ফলে ইরানের সঙ্গে চলমান শত্রুতা এবং সংঘাতময় একটি যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং শুরু থেকে তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে চালিয়েছিল তাদেরকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী হামলাকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো তারা ধূলিসাৎ করে দেওয়ার সক্ষমতা রাখে। এজন্য ইরান সেভাবেই তারা তাদেরকে প্রস্তুত করেছে এবং তারা একটি সুন্দর ও সম্প্রীতির একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়ে নিজেদেরকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারি ইসরায়েলি বাহিনীর মধ্যে যে যুদ্ধ চলমান ছিল সেই যুদ্ধে আমরা দেখতে পেয়েছি যে ইরান আসলে এমন কিছু করে দেখিয়েছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই হতাশাজনক এক অধ্যায় তৈরি করেছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তারা মনে করেছিল যে হয়তো খুব সহজেই তারা ইরানের বিরুদ্ধে এই আক্রমণে জয়লাভ করতে পারবে, কিন্তু প্রকৃত পক্ষে দেখা গেল যে ইরানের সঙ্গে তারা কোনোভাবেই পেরে উঠছে না। তারা সবকিছুতে ইরানের কাছে একদম ধরাশায়ী হয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্রের এই ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম সারা পৃথিবীর জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি মধ্য ঠেলে দিয়েছে পুরো বিশ্বকে।